30 এপ্রিল 1945 দুপুর 3:30 6 মিলিয়ন ইহুদি হত্যাকারী জার্মানি স্বৈরাচারী শাসক অ্যাডলফ হিটলার হঠাৎ নিজের মাথায় বন্দুক রাখে আর তারপরে সবকিছু শেষ। হিটলার আত্মহত্যা করে। তবে কেবল ওই দিন হিটলারের একার মৃত্যু হয়নি, মৃত্যুর পূর্বে তার প্রিয় 3 জন মানুষকেও হত্যা করে। আর এই 3 জনের হত্যার পরিকল্পনা শুরু করা হয়েছিল ঠিক হিটলারের মৃত্যুর 24 ঘন্টা পূর্বে 29 এপ্রিল 1945 সালে দুপুর 3টের সময়। হিটলার সেনাকে তার প্রিয় কুকুর জার্মান শেফার্ড ডগ ব্লান্ডির মুখ খুলতে বলে আর নিজে হাতে তার মুখে সাইনাইটের ক্যাপসুল রেখে দেয়। মুখে বিষ পড়তেই ব্লান্ডি তখনই বিষের কারণে মারা যায়। ব্লান্ডি ছিল হিটলারের সবচেয়ে প্রিয় পোষ্য প্রাণী, যাকে সে ছোট থেকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছিল। এখন প্রশ্ন হলো, কেন হিটলার তার পুত্রের সমতুল্য কুকুরটিকে হত্যা করলো? আসলে হিটলার নিজে থেকে তাকে হত্যা করতে চায়নি, কিন্তু তার সত্ত্বেও দুটি প্রধান কারণের জন্য হিটলার তাকে হত্যা করে। সর্বপ্রথমে হিটলার ওই সাইনাইট ক্যাপসুলটির বিষ পরীক্ষা করছিল, কারণ ঠিক 24 ঘন্টা পরে ওই ক্যাপসুলটি তার 15 ঘন্টা আগে বিয়ে করা নব্য স্ত্রী এভা ব্রাউনকে খাওয়াবে। আরও একটি বড় কারণ হলো রাশিয়ান, যাদের সঙ্গে হিটলার খুব জলদি হাঁটতে চলেছে। হিটলারের মৃত্যুর পর তাদের ক্ষোভ যেন তার প্রিয় কুকুরের উপর প্রকাশ না করে তারা। হিটলারের মৃত্যুর পর যেন তার কুকুরকে কেউ কষ্ট না দেয় বা বিরক্ত করে, এই ভয়ে হিটলার তার প্রিয় কুকুরের মুখ খোলে আর অনেক কষ্টে কাঁপা কাঁপা হাতে তার প্রিয় কুকুরের মুখে বিষ রাখে। মৃত্যুর পরেই হিটলার অশ্রুভরা চোখে তার প্রিয় কুকুরকে বাগানে কবর দিয়ে দেয়, যেখানে তার প্রিয় কুকুর ব্লান্ডির সঙ্গে খেলা করত। এখন তো আমরা জানতে পারলাম কেন সে তার কুকুরটিকে হত্যা করেছিল, কিন্তু এখন প্রশ্ন হলো, কেন সে তার স্ত্রী এভা ব্রাউনকে হত্যা করলো? এর পেছনে কি এমন কারণ ছিল? হিটলার জানতো তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। রাশিয়ান সেনারা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলেছে, কিন্তু রাশিয়ান সেনাদের কাছে সে আত্মসমর্পণ করবে না বলেই সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। তাহলে কেন সে 15 ঘন্টা আগে বিয়ে করলো? আচ্ছা, মেনে নিলাম বিয়ে সে করতেই পারে, কিন্তু এখন প্রশ্ন হলো, কেন বিয়ে করার পরেই তার নববধূ এভা ব্রাউনকে হত্যা করলো? এই কাহিনীটি জানার জন্য আমাদের হিটলারের মৃত্যুর কয়েক ঘন্টা পেছনে যেতে হবে। 29 এপ্রিল রাত 12টায় 32 বছর বয়সী এভা ব্রাউন নিজের বেডরুমে লং ব্ল্যাক ড্রেস, ডায়মন্ড ঘড়ি, সোনার ব্রেসলেট আর নেকলেস পরে নতুন রূপে সজ্জিত হয়, কারণ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার 16 বছর পুরাতন প্রেমিককে বিয়ে করবে। আসলে এভা যখন 15 বছর বয়সী ছিল তখন থেকে হিটলারের প্রেমে পড়ে, আর তার 2 বছর পরে মানে 17 বছর বয়সী এভার প্রেম প্রস্তাবকে হিটলার গ্রহণ করে। কিন্তু হিটলার এত বড় স্বৈরাচারী শাসক ছিল, এমনকি বিশ্বের সামনে তার ব্যক্তিগত ভালোবাসার জীবনে জানাতে চাইতো না। গোটা বিশ্বের কাছে নিজের দেশকেই সব থেকে বেশি ভালোবাসে এটাই তুলে ধরার চেষ্টা করত, আর এভাকে বিশ্বের সামনে বেস্ট ফ্রেন্ডের ট্যাগ দিয়ে রাখে। কেবলমাত্র হিটলারের কিছু বিশেষ অফিসাররাই জানতো যে তারা কাপলস, যাদের পৃথক 2টি বেডরুম রয়েছে, কিন্তু এই 2টো বেডরুমের মাঝে 2টো বাথরুম রয়েছে, যার মধ্যে একটি পরস্পর সংযুক্ত পথ রয়েছে। আর এই পথটি দিয়ে হিটলার মাঝে মাঝে এভার বেডরুমে দেখা করতে যেত। হিটলার এভাকে কতটা ভালোবাসে তার একটি দৃষ্টান্ত দেখুন। যুদ্ধের সময় হিটলার ব্যস্ত থাকা সত্ত্বেও রোজ এভাকে কল করে খোঁজ খবর নিত। এমনকি যখন এভা কোনো স্পোর্টসের জন্য যেত আর ফিরতে লেট করতো, তার চিন্তায় ঘুম হতো না, সে নার্ভাস হয়ে পড়তো। এই বিষয়টি একমাত্র তার স্পেশাল অফিসাররাই জানতো। এভার বায়োগ্রাফার হাইকে গোটা মেকার তার নোটসে লেখেন, মাঝে মাঝে তারা ইন্টিমেটও হতো আর অনেক প্রেমও করতো, কিন্তু তার সত্ত্বেও তারা কখনো একজন কাপলস হিসাবে ছিল না। এর পেছনে প্রধান 2টি কারণ রয়েছে। সে জানতো সে কখনো তার স্ত্রীকে সময় দিতে পারবে না, প্লাস সে কখনো পিতা হতে পারবে না। হিটলারের স্ট্রেস মেডিকেশন আর ড্রাগসের কারণে তার ফার্টিলিটি রেট অনেক কমে যায়। দ্বিতীয়ত, তার কেবলমাত্র একটি অন্ডকোষ ছিল, এই কারণে সে বাচ্চা জন্ম দিতে অক্ষম। কিন্তু তার সত্ত্বেও তাদের প্রেম রোমিও এবং জুলিয়েটের চেয়ে কোনো অংশেই কম ছিল না। তারা মাঝে মাঝে ডেটিং করত। হিটলার এভার প্রতি ছিল অনেক কেয়ারিং, তাকে ধূমপান মদ্যপান করার অনুমতি দিত না, জনসমক্ষে কারোর সঙ্গে সাক্ষাৎও করতে দিত না। এখন প্রশ্ন হলো, কেন হিটলার ভাবতো সে তার স্ত্রীকে সময় দিতে পারবে না? আর কেনই বা হিটলার এভাকে জনসম্মুখে আসতে দিতে চাইতো না? এর প্রধান কারণ হলো, ওই সময় রাশিয়ানরা জার্মানিকে দমনের জন্য উঠে পড়ে লেগেছে। যে কোনো মুহূর্তে জার্মানির উপর হামলা করে তাদের নিহত করে দিতে পারে। এই কারণেই তার মৃত্যুর 24 ঘন্টা পূর্বে একদিকে এভা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, অন্যদিকে হিটলার তার বাংকারের নিচে বসে বসে নিজের উইলস পড়তে ব্যস্ত ছিল। আর সেখানে বসে বসে সিদ্ধান্ত নেয় তার মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বেই নিজের প্রেমিককে বিয়ে করতে চাই। আর পরের দিন অর্থাৎ 30 এপ্রিল তারা স্বইচ্ছায় আত্মহত্যা করবে, কারণ সে চায় না রাশিয়ার সামনে মাথা নত করতে। ইনফ্যাক্ট তার উইলসে এটাও লেখা ছিল, মৃত্যুর পর যেন তাদের 2 জনের ডেড বডিকে দ্রুত জ্বালিয়ে দেওয়া হয়, যাতে শত্রুরা তাদের দেহকে খুঁজে না পায়। এটা ছিল ইতিহাসের সবথেকে বড় সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটি কেবল হিটলারের একা ছিল না, বরং তার স্ত্রী এভার সম্মতি নিয়ে 29 এপ্রিল দুপুর 2টোয় লাঞ্চের সময় ঘোষণা করে। যখন হিটলার, এভা আর তার 2 সেক্রেটারি লাঞ্চ টেবিলে বসেছিল, সেই সময় হিটলার এক আজব কাণ্ড ঘটায়, যা এমনকি হিটলারের সেক্রেটারিরাও চমকে ওঠে। আসলে হিটলারের একটি রুলস ছিল, খাবার সময় কেউ যেন সিরিয়াসলি টপিক নিয়ে কথা বলে, কিন্তু সেদিন হিটলার তার মন গড়া রুলটি নিজেই ভঙ্গ করে। হঠাৎ হিটলার বলে ওঠে সে তার হাড় চোখের সামনে দেখতে পাচ্ছে, কিন্তু জার্মানিদের কাছে আত্মসমর্পণ করার আগে হিটলার আর এভা সুইসাইড করতে চায়। সে আরো বলে মরার জন্য বন্দুকের সাহায্য নেবে, এতে কষ্ট কম হবে। কিন্তু এভা সঙ্গে সঙ্গে বলে ওঠে সে আত্মহত্যা করার আগে হিটলারের জন্য সাজগোজ করতে চায়, মরার পরেও সে যেন সুন্দরী লাগে। সে চায় না রক্তাক্ত হয়ে মরতে, তাই সে মরার জন্য সাইনাইটের ক্যাপসুলকে চুজ করবে। উইলসের প্রথম পয়েন্টের শর্ত অনুযায়ী হিটলার রাত 1টার সময় এভাকে বিবাহ করে। বিবাহের পর রাত 2:30 হিটলার একটি পার্টি থ্রো করে, যেখানে হিটলার, ডাক্তার, নার্স, 2 সেক্রেটারি
সেক্রেটারি আর এভাকে আমন্ত্রণ করে। পার্টিতে মদ খেয়ে নেশায় মগ্ন হয়ে হঠাৎ হিটলার ঘোষণা করে সে এভার সঙ্গে একসাথে একই সময় মরতে চায়। তার এই ইচ্ছাকে পূরণ করার জন্য হিটলার একটি ইউনিক পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর পূর্বে রুমে একটি পিস্তল আর একটি সাইনাইডের ক্যাপসুলের পরিবর্তে দুটি পিস্তল আর দুটি ক্যাপসুল নেবে। বাই চান্স যদি পিস্তল কাজ না করে অথবা ক্যাপসুল অ্যাকশন না দেখায় তবে দ্বিতীয় অপশন রয়েছে, তাদের পার্টি সারা রাত ধরে চলে। এরপর হিটলার আর এভা একই সাথে হিটলারের পার্সোনাল রুমে প্রবেশ করে। এটাই ছিল তাদের জীবনের প্রথম সময় যেখানে দুই প্রেমিক প্রেমিকা একই সাথে একটি বন্ধ রুমের মধ্যে, কারণ তারা দুইজনেই জানে এটা তাদের জীবনের অন্তিম দেখা আর অন্তিম রাত্রি। আসলে হিটলারের ওই রাত্রি ছিল ফুলসজ্জার, কিন্তু হিটলারের এই চরম খুশির রাত্রি কেবলমাত্র সকাল পর্যন্তই মেয়াদ থাকবে। কারণ 30শে এপ্রিল সকাল 6টার সময় হিটলার খবর পায় রাশিয়ান সেনারা রিচট্যাগ পর্যন্ত পৌঁছে গেছে, এমনকি তারা রিচট্যাগকেও নিজেদের অধীনে করে নিয়েছে। আর এই ব্যাড নিউজটি শোনার পরেই হিটলার যেন আকাশ থেকে ভেঙে পড়ে। তার হার আর মৃত্যু যেন ক্লিয়ারলি সে দেখতে পাচ্ছে। তার সত্ত্বেও হিটলার আশার আলো দেখে, হয়তো রিচট্যাগ থেকে রাশিয়ানরা তাদের সেনাকে প্রত্যাহার করে নেবে। কিন্তু হিটলারের সব আশা বানের জলে ভেসে যায় যখনই তার এক কমান্ডো ফোনে জানায় রাশিয়ানরা রিচট্যাগ থেকে আরো গতিতে তাদের দিকে আগিয়ে আসছে। কিন্তু দুপুর 12:30-এ হিটলার আরো একটি ব্যাড নিউজ পায়। সে যেই ব্যাংকারের নিচে নিজেকে আত্মগোপন করে রেখেছে ওই এরিয়াটা জার্মানিরা সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। খবরটা শোনা মাত্রই যেন হিটলার আকাশ থেকে ভেঙে পড়ে। তার মধ্যে কোনো রেসপন্স ছিল না, কোনো ইমোশনাল ছিল না, কোনো ফেসিয়াল এক্সপ্রেশন ছিল না, আর সে কারোর কথাও শুনতে চায় না। আর যখন সে মুখ খুলে সে কেবল একটি কথাই বলেছিল, সে কোনোভাবে কোনো মিউজিয়ামের এক্সিবিশন হতে চায় না। এই কারণেই রাশিয়ানদের কাছে সারেন্ডার করার পূর্বে সে আত্মহত্যা করতে চায়। আর তার অফিসারদের আদেশ দেয় মৃত্যুর পর যেন তার দেহকে জ্বালিয়ে ছায়ে পরিণত করা হয়। কোনোভাবেই রাশিয়ানরা যেন তার সামান্য চিহ্নটুকু খুঁজে না পায়। 12:45 হিটলার তার সেনাদের সঙ্গে হ্যান্ডশেক করে আর তাদের সাহায্য আর অনুগত্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। এরপর হিটলার একদম নিস্তব্ধ হয়ে যায়, এতটাই নিস্তব্ধ হয়ে যায় মৃত্যু পর্যন্ত একটাও ওয়ার্ড মুখ থেকে বের করেনি। সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার পরে হিটলার তার অন্তিম ভোজন স্প্যাগেটি আর সালাদ খেতে ডাইনিং টেবিলে বসে। এই সময় কেবল হিটলার একাই খাবার খাচ্ছিল না, এভা খাবারে হাত দিচ্ছিল না তার সেক্রেটারিরা। এমনকি এভা সকাল থেকে নিজেকে একটি রুমে বন্দি করে রেখেছিল। কিন্তু যখন মৃত্যুর সময় আসে এভা আবার নতুন করে সাজা শুরু করে। একদিকে হিটলার মৃত্যুর পূর্বে শান্ত শিষ্ট বসেছিল, অন্যদিকে এভা সাজার জন্য কাপড় খুঁজতে ব্যস্ত। এভা হিটলারের জন্য তার প্রিয় কালার ব্ল্যাক ড্রেস চুজ করে। এখন সময় এসে গেছে দুই যুগল তাদের অন্তিম শ্বাস নেবে। দুপুর 3:30-এর সময় এভা আর হিটলার রুমে প্রবেশ করে। এরপরই রুমের বাইরে থাকা অফিসাররা কিছু সময় পরেই একটি গুলির শব্দ শুনতে পায়। গান শট শোনার পরে সেখানে থাকা সকলেই একদম সাইলেন্স হয়ে যায়। পুরো বাংকার জুড়ে যেন হঠাৎ নিশুতি রাত্রি নেমে এলো। রুমে থাকা সকল সেনারা কয়েক মিনিটের জন্য স্ট্যাচুতে পরিণত হয়ে যায়। আর 3:40 পর্যন্ত একজনও কেউ মুভ করেনি। এখন সময় এসেছে হিটলারের অন্তিম আদেশকে পালন করার। তাই হিটলারের দুই স্পেশাল অফিসার বোরম্যান আর লিঞ্চি হিটলারের রুমে প্রবেশ করে আর রক্তাক্ত হিটলার আর এভার মৃত্যুদেহকে সেখান থেকে তুলে 3:50 একসাথে দুইজনকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর তারা দুইজনের ভস্ম হওয়া দেহকে তুলে তার প্রিয় কুকুরের কবরস্থানের পাশে দাফন করে দেয়। বন্ধুরা, এই কাহিনীটি শোনার পর হিটলারের এক নতুন রূপ দেখতে পেয়েছেন। এই কাহিনী থেকে হিটলার সম্পর্কে একটি বিষয় আমরা জানতে পারি, তা হলো বিশ্বজয়ের লোভে হিটলারকে নিষ্ঠুরতা, ধর্মান্ধা, স্বৈরাচারী শাসক বানিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু যখনই প্রসঙ্গ ওঠে জার্মানি নাৎসি অথবা তার অফিসার সম্পর্কে অথবা তার কুকুরের প্রতি স্নেহ কিংবা প্রেমিকের প্রতি দুর্বলতা প্রসঙ্গে, তখনই সেখানে খুঁজে পাওয়া যায় হিটলারের কোমল হৃদয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।